হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে রেসিপি হলো বাটার নান পুরি সাথে চানা মশলা। নান পুরি তৈরির জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলি হলো ইস্ট, লবণ, চিনি ও টক দই। এবার ময়দা মাখানোর জন্য মাপ করে 4 বাটি ময়দা নিয়ে নেব। এখানে 4 বাটি মানে 500 গ্রাম ময়দা। এবার দেব 2 টেবিল স্পুন চিনি, 1 টি টেবিল স্পুন লবণ, 1 টি টেবিল স্পুন ইস্ট, 1 টি টেবিল স্পুন সাদা তেল আর 200 গ্রাম টক দই। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ময়দা যখন এইরকম ভাবে মাখানো হবে তখন হালকা গরম জল দিয়ে ময়দা মাখাবো। অল্প অল্প করে জল দেব আর ময়দা মাখাবো। ময়দা খুব শক্ত কিংবা নরম করে মাখাবো না, এইরকম করে মাখাবো। এবার গোল করে সামান্য তেল লাগিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অপর দিকে 500 গ্রাম ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। আর দেব মিডিয়াম সাইজের একটা আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হালকা কেটে নিয়েছি। এবার দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর জল দেব। জলের পরিমাণ ছোলা থেকে উপরে রাখবো। প্রেসার লাগিয়ে দেব। ওভেনে কুকার চাপিয়ে ছোলা সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা পেস্ট করে নেব। পেস্টের জন্য লাগছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। পেস্ট করা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দেব একসাথে পেস্ট করে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। তারপর একটু নাড়িয়ে দিয়ে দেব একটি তেজপাতা, অল্প পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো ভালো করে সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখুন, ছোলা সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলা থেকে আলুটা তুলে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে এইভাবে আলু ম্যাশ করে নেব। এইভাবে আলু দেওয়ার ফলে গ্রেভি খুব ভালো হয়। মশলার সাথে ভালোভাবে আলু মিশে গেছে। এবার সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব। দেখুন, ছোলায় জলের পরিমাণ কম আছে, তাই একটু গরম জল দেব। রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দেব জিরে গুঁড়ো ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 3 মিনিট ফুটিয়ে দিয়ে দেব ধনেপাতা, চানা মশলা ও গরম মশলার গুঁড়ো। রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। অপর দিকে 30 মিনিট পর দেখুন ময়দা ফুলে ডাবল হয়ে গেছে। এবার নানপুরি ভাজার জন্য ওভেনে তাওয়া চাপিয়ে দেব। ময়দা আরো একটু মাখিয়ে নেব। এবার রুটির থেকে বড় করে একটা লেচি কেটে নেব। তারপর বেলন চাকায় হালকা তেল লাগিয়ে অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব।
দেখুন এইরকম মোটা করে বেলে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দেব। যখন এইরকম ভাবে হালকা ফুলে উঠবে তখন উল্টিয়ে দেব। 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নেব। তারপর বাটার লাগিয়ে দেব। দুই দিকেই বাটার লাগিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেব। একইভাবে সবগুলো নানপুরি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।